প্রফেসর বিক্রমের বড় বার বেড়েছিল, স্যাটসে ছেটে ফেলতে হবে। রুদ্র! হ্যাঁ দাদা। কাল আমার ছেলেদের নিয়ে কলেজে যাবে, গিয়ে রকির ছেলেদের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবে। আর তারপর প্রফেসর বিক্রম যেই ঝগড়া থামাতে আসবে, আমদানি নেই আটানা সালা, খরচা 2.5 টাকা। বুঝতে পেরে গেছি। কিছুই বোঝনি, ছাই বুঝেছ। আগে ভালো করে শোনো, প্রথমেই প্রফেসর বিক্রমকে টার্গেট করবি না। আমি চাই আগে কলেজ রণক্ষেত্র হোক, আর তারপর আমি কেস সাজাবো। ওই 2 দলের ঝামেলার মাঝখানে পড়ে প্রফেসর বিক্রম মারা গেছে, বুঝেছ? এবার জোরে মাথা নাড়, সত্যি তো বুঝেছিস? এবার বুঝেছি, বুঝেছি একদম। কাল কলেজ আর কলেজ থাকবে না, শ্মশান হয়ে যাবে। থুতু ফেললি কেন? থুতু ফেললি কেন? অ্যাকশন! এদিকে এদিকে আসো, শালা খানার বাচ্চা। চল তো। রুদ্র! স্যার, স্যার, রাঘবের দলের ছেলেদের সঙ্গে স্টুডেন্টদের ঝামেলা হচ্ছে স্যার। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। তোরা কলেজে পড়তে আসিস না মারামারি করতে আসিস? চল চল। স্যার, স্যার প্লিজ এদেরকে থানায় ধরে নিয়ে যাবেন না স্যার। আপনি? আমি এই কলেজের নতুন প্রফেসর বিক্রম চ্যাটার্জি স্যার। হ্যাঁ, তা কলেজে মারামারি হলে তো প্রিন্সিপাল প্রফেসর মুখ লোকোবার জায়গা খোঁজে, আর আপনি সরাসরি আমার সামনে। বলুন স্যার। স্যার আপনি এদেরকে ছেড়ে দিন স্যার। শিক্ষা প্রতিষ্ঠানে যারা দাঙ্গা হাঙ্গামা করে, বোমাবাজি করে, তাদের ছেড়ে দিতে বলছে? হ্যাঁ, দাদা, দিদি, কাকা না পিসিমা? কোন দলে আপনি? শুনুন, আমি কোনো পার্টির পায়ে তেল মাখিয়ে এই চাকরিটা করি না, আর কাউকে ভয়ও পাই না, বুঝলেন? রেজিগনেশন লেটার সবসময় পকেটে নিয়ে ঘুরে বেড়াই, গাড়িতে লাগেজ আছে। পুরুলিয়া, বাঁকুড়া, লালগড়, যেখানেই ট্রান্সফার হোক, ওপরে ট্রান্সফার হওয়ার আগে
কোনো মাইকা লালের কাছে এই বান্দা মাথা নিচু করবে না, বুঝলেন? স্যার স্যার আমি ওদেরকে ছাড়তে বলছি কারণ দোষটা শুধুমাত্র এই ছাত্রদের নয় স্যার, দোষটা আমাদের শিক্ষকদের। আমরা ওদেরকে সঠিক পথ দেখাতে পারিনি, এই কলেজের শৃঙ্খলতা ধরে রাখতে পারিনি স্যার। আমরা শিক্ষকরা। কিন্তু ওরা তো ক্লাস 1-এর স্টুডেন্ট নয়। এই বয়সে যদি নিজের ভালো না বুঝবে তো কবে বুঝবে? প্লিজ স্যার, প্লিজ আজকের জন্য শুধু একটা শেষ সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আজকের পর থেকে কলেজে কোনো গন্ডগোল হবে না, কোনো মারামারি হবে না। প্লিজ স্যার। দেখুন স্যার, এই স্টুডেন্টস গুলো কেউ আসামি নয় স্যার। আজ যদি আপনারা এদেরকে জেলে নিয়ে যান, তাহলে এরা আর কোনোদিনও স্টুডেন্ট হয়ে কলেজে ফিরতে পারবে না স্যার। আর একটা কথা, এই কলেজ হচ্ছে এই স্টুডেন্টদের মা। আপনার মতন মানুষ কি চাইবে যে একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিতে? চাইবেন আপনি স্যার? বলুন। ঠিক আছে, আমি ওদের ছেড়ে দিচ্ছি। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি ওদের ঠিক পথে ফেরাতে পারবেন। দেখুন, আইনের কাজ শুধু অপরাধীদের শাস্তি দেওয়া নয়, তাদের শোধরাবার জন্য আইন আছে। আপনি সেটা পারবেন। চলি, আবার দেখা হবে। ধন্যবাদ। এদের ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও। চলো ওঠো, গাড়িতে ওঠো। এক্সকিউজ মি।